আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা গত বছর লাস্ট ইয়ারে আসা কোনিক্স থেকে একটা কোশ্চেনই আসছিল। সো এবং এই কোশ্চেনটা খুবই ব্যতিক্রমীধর্মী। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কোনিক থেকে কোশ্চেন সচরাচর আসতে দেখি বইয়েতে, তার থেকে একটু ডিফারেন্ট। তো এই কোশ্চেনটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব বা এটার সলিউশনটা দেওয়ার ট্রাই করব। তো তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, আমাদের বলা আছে কি দেখো, যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8x একটা পরাবৃত্তের দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ থিটা হলে স্পর্শকদ্বয়ের ছেদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তো এখন এইটা করার আগে আমাদের যেটা করতে হবে, যে আমরা কি জানি দেখো, আমাদের যদি একটা পরাবৃত্ত হয় ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, আর এই পরাবৃত্তের আমাদের যেটা, যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটা একটা স্পর্শক হবে। এটা একটা স্পর্শক হবে যদি কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আমাদের এ ইকুয়াল টু এম সি হয়। এ ইকুয়াল টু এম সি হয়। এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা মুখস্থ ইনফরমেশন। এইটা ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাথটাকে অনেক বেশি শর্ট করে দিবে। তো সেটা কি, যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের যদি ওয়াই ইকুয়াল টু mx একটা স্পর্শক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই কন্ডিশনটা মাস্ট বি ফিল আপ করবে, যে এ ইকুয়াল টু এম সি। বুঝছো? তো তাহলে এখান থেকে তুমি সিটাকে দেখো রিপ্লেস করতে পারো সি। সুতরাং সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এ বাই এম। বুঝছো? তো তাহলে আমাদের যে স্পর্শক, সেই স্পর্শকের সমীকরণটা কি হবে, স্পর্শকের সমীকরণ, ফাইনাল সমীকরণ যেটা, তুমি যদি হচ্ছে সিটা বসায় দাও এখানে, সিটা যদি এখানে বসায় দাও, তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু কি পাবা, এম এক্স প্লাস এ ডিভাইডেড বাই এম। বুঝছো? সো এইটা তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে। সো তাহলে এখন আমরা যদি ম্যাথটার দিকে আস্তে আস্তে আগাই, তো তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমি এইটা নিয়ে আসার বা এটা নিয়ে ডিসকাস করার রিজনই হচ্ছে, আমি এখন ধরে নিব, ইনিশিয়ালি এটাই ধরবো যে স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের এইটা, এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, এটাই আমি ধরবো, ধরি এটা। ঠিক আছে? স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের এম এক্স প্লাস এ বাই এম। ঠিক আছে? এখান থেকে তুমি দেখো যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে যদি কম্পেয়ার করো, তাহলে 4a ইকুয়াল টু 8, বা a এর মানটা তুমি এখান থেকে পাবা 2। তো a এর মানটা যদি 2 পাও, তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা কি আসবে, y ইকুয়াল টু mx প্লাস 2 ডিভাইডেড বাই আমাদের m। ওকে? তো এখন হচ্ছে আমরা চিত্রতে যাই, এখন আমরা চিত্রতে যাই। তো বলা হইতেছে যে আমাদের চিত্রটা কি, দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ থিটা। তার মানে আমাদেরকে এখন এমন ভাবে স্পর্শকটা আঁকতে হবে যেন 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 আমাদের দুইটা স্পর্শকের একটা মধ্যবর্তী কোণ থাকে। তো এর আগে এটাকে একটু যদি সিম্পলিফাই করি, তো তাহলে দেখো এটা কি আসবে, এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো তাহলে এখান থেকে তুমি একটা অ্যাজাম্পশন করতে পারতেছো যে এম এর মান দুইটা, এম এর মান দুটি। সো এম এর মান দুটি, তার মানে এইখানে সলভ করলে দুইটা মান আসবে, একটা হচ্ছে আমাদের এম ওয়ান, আরেকটা হচ্ছে এম টু। তো এম ওয়ান কি বুঝাবে, এম ওয়ান বুঝাবে একটা ইকুয়েশনের আমাদের ঢাল, অন্য এক, আর এম টু বুঝাবে অন্য একটা ইকুয়েশনের ঢাল। তার মানে এইটা অ্যাকচুয়ালি দুইটা স্পর্শকের ইকুয়েশনই, মানে দুইটা স্পর্শকের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝা গেছে? সো তাহলে আমি এখান থেকে এইটুকু ক্লিয়ার যে এই ইকুয়েশনটাই দুইটা ইকুয়েশন, মানে দুইটা স্পর্শকের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে, যেই দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ থিটা। ওকে? সো তাহলে আমাদের এখন একটা যদি আমরা পরাবৃত্ত আঁকি, এই যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8x, এই ফরম্যাটে আমরা পরাবৃত্তটা যদি আঁকা ট্রাই করি, তো তাহলে এটা পরাবৃত্তটা দেখো, এখানে কার সহগটা হচ্ছে আমাদের 1, সেটা হচ্ছে আমাদের এক্স এর সহগ 1, তার মানে পরাবৃত্তটা আমাদের এরকম শেপের হবে। ঠিক আছে? তো এখন এখান থেকে তুমি যদি দুইটা স্পর্শক আঁকো যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা, তো তাহলে সিম্পলি আমরা এরকম চিন্তা করতে পারি যে এখানে একটা স্পর্শক আঁকি, এরকম একটা স্পর্শক হবে, এটা একটা স্পর্শক, আর এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে এরকম একটা স্পর্শক। তো এদের মধ্যবর্তী একটা কোণ থাকবে, যে কোণটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থিটা। বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন থেকে বলতে পারি এরকম একটা ফিগারই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে। সো আমাদের সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করতে বলছে কার, ছেদবিন্দু, স্পর্শকদ্বয়ের ছেদবিন্দু। তো আমি এখানে সেই জন্য এই বিন্দুটাকে নাম দিব পি এক্স কমা ওয়াই, যেটা অ্যাকচুয়ালি একটা চলমান বিন্দু ওই সঞ্চার পথে। ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি এখান থেকে, আমরা আমাদের মেইন অ্যাপ্রোচটা যেটা হবে, যে ফার্স্ট অফ অল দেখো যে আমরা আমরা দুইটা ইকুয়েশনের রুট জানি, সেই দুইটা ইকুয়েশনের রুট হচ্ছে আলটিমেটলি দুইটা আমাদের স্পর্শকের ঢাল। তার মানে এইটার ঢাল হচ্ছে যদি আমি ধরি এম ওয়ান, আর তাহলে এইটার ঢাল হবে আমাদের এম টু। তো তাহলে মধ্যবর্তী কোণ যদি আমাদের থেটা হয়, তাহলে এখান থেকে দেখো তো আমাদের টেন থেটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টেন থেটা ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু, যেটা হচ্ছে যে দুইটা রেখার মধ্যবর্তী কোণের যে ফর্মুলা সেটা থেকে, ওয়ান প্লাস এম ওয়ান এম টু। বুঝছো? তো এইটা যদি হয়, তো এখন এখান থেকেই তুমি ম্যাথটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবা, তাই না? যে এখান থেকেই তুমি হচ্ছে সঞ্চার পথটা দেখাবা। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের এম ওয়ান এম টুর মান দরকার, আবার এম ওয়ান মাইনাস এম টুর মান দরকার।
ঠিক আছে? তো তাহলে দেখো যে আমাদের কাছে অলরেডি একটা দ্বিঘাত আছে, দ্বিঘাত ইকুয়েশন আছে। সো ওই দ্বিঘাত ইকুয়েশনের আমি সলিউশন করে m1 m2 বের করতে পারি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সলিউশনটা পসিবল না। তো সঞ্চার পথ বের করতে গেলে আমি tan θ = প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2 এই প্রপার্টিটা ইউজ করব। কিন্তু আমার m1 - m2 দরকার, m1 m2 দরকার। তাহলে দেখো ওই দ্বিঘাত ইকুয়েশন থেকে আমি দুইটা পাবো না? অবভিয়াসলি পাবো, কারণ আমরা বহুপদীতে দেখে আসছি দুইটা ইকুয়েশনের একটা যদি ইকুয়েশন থাকে আর তার যদি দুইটা রুট থাকে, তাহলে রুট দ্বয়ের যোগফল কি হবে? সেটা হচ্ছে আমাদের m1, এই ক্ষেত্রে m1 + m2, তো এটার মান কি হবে? মাইনাস আমাদের m এর সহগ, এই ক্ষেত্রে m এর সহগ ডিভাইডেড বাই m স্কয়ারের সহগ। তো m এর সহগটা কত? m এর সহগটা হচ্ছে আমাদের -y, আর m স্কয়ারের সহগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের x, বুঝছো? আর এখান থেকে আমি m1 m2 কি বলতে পারি? m1 m2 দেখো কি হবে? m1 m2 হবে অ্যাকচুয়ালি আমাদের ধ্রুবপদ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের m স্কয়ারের সহগ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2 ডিভাইডেড বাই x, বুঝছো? তো তাহলে এখন আমাদের m1 - m2 দরকার। তো দেখো তো এটা কিভাবে বের করবে? এটা কিন্তু তুমি জানো, আমরা 9 10 থেকে এটা দেখে আসছি যে a + b আর a b এর মান থাকলে আমি a - b এর মান কিন্তু ইজিলি বের করতে পারি। তো সেই ক্ষেত্রে কি m1 - m2 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারবো m1 + m2 হোল স্কয়ার মাইনাস 4m1 m2, বুঝছো? তো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি যদি মান বসাও m1 + m2, তাহলে y + x হোল স্কয়ার মাইনাস 4 × 2/x। ওকে, তো তাহলে এটা যদি এখন একটু লসাগু করো, আমি নিচেই চলে যাই। তো লসাগুটা আমাদের কি? নিচে x² এন্ড দেন উপরে আসবে অ্যাকচুয়ালি আমাদের লসাগু করলে y² - 8x। সো এখন তুমি এই জিনিসটা হচ্ছে এখানে বসাইতে পারো, ঠিক আছে? সো আমরা যদি বসাই tan θ = কি আসবে? প্লাস মাইনাস আমাদের m1 - m2 এই ভ্যালুটা হচ্ছে y² - 8x ডিভাইডেড বাই, দেখো এটাকে তো আমাদের রুট করতে হবে, তাই না? সো তাহলে এখানে কি আসবে আমাদের? এখানে আসবে আমাদের উপরে একটা রুট আসবে y² - 8x, আর নিচে অ্যাকচুয়ালি আসবে x। সো এই যে রুট, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের x, আর 1 + m1 m2। সো m1 m2 ভ্যালুটা কত? m1 m2 ভ্যালুটা হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই x। ওকে, সো এখন তুমি যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটাই মূলত তোমার সঞ্চার পথের ইকুয়েশন, কারণ এখানে তোমার থিটার মানও বলা নাই বা অন্য কোনো কিছুর ভ্যালুই তুমি এখান থেকে বের করতে অ্যাকচুয়ালি পারবা না, ঠিক আছে? সো তাহলে এখানে যদি আমি লসাগু করে সেটাকে উপরে উঠিয়ে দিই, তাহলে এরকম আসবে। সো এন্ড দেন tan θ = আমাদের কি আসবে? প্লাস মাইনাস উপরে √y² - 8x, আর নিচে আসবে x + 2। তো এখন তুমি যদি এটাকে আর গুণ করো, এরপরে দেখো যে তুমি যদি প্লাস মাইনাসটা উঠাই দিতে চাও, তাহলে কি উভয় পাশে বর্গ করে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে tan² θ x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে আমাদের y² - 8x। এটাই মেইনলি হচ্ছে আমাদের এখানে সঞ্চার পথে যে ইকুয়েশনটা আমরা চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর আর কি। সো আই গেস জিনিসটা বুঝতে পারছো? যদি কারো কনফিউশন থাকে কমেন্টে জানায়।